আমার উত্তরটা হচ্ছে আমি না ভোট দিব। আসন্ন গণভোটে না ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ মাহতাব উৎস। সোমবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। তার এই বক্তব্য প্রকাশের পর গণভোটকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। ভিডিও বার্তায় আসিফ মাহতাব জানান, সম্প্রতি অনেক মানুষ তাকে জানতে চাইছেন যে তিনি জুলাই সনদে হ্যাঁ ভোট দেবেন নাকি না। বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে তিনি অনলাইনে আগের মতো সক্রিয় না থাকলেও বিপুল সংখ্যক মানুষের প্রশ্ন ও বার্তার কারণে নিজের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন মনে করেছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, যারা তাকে এই বিষয়ে প্রশ্ন করছেন তাদের সবার জন্য তার উত্তর একটাই, তিনি আসন্ন গণভোটে না ভোট দেবেন। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আমি জুলাই সনদে হ্যাঁ ভোট দিব কি না ভোট দিব। আমি একটু ব্যক্তিগতভাবে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমি আসলে অনলাইনে এতটা অ্যাক্টিভ না, কিন্তু আপনারা যেহেতু প্রচুর সংখ্যক মেসেজ আমাকে দিচ্ছেন, আমার উত্তরটা হচ্ছে আমি না ভোট দিব। আপনি আপনার সিদ্ধান্ত নেবেন, সেটা আপনার ব্যাপার। আপনি যেহেতু অনেকেই যেহেতু আমাকে জিজ্ঞেস করছেন, তাই আমার একটা নৈতিক দায়িত্ববোধ আছে বা নৈতিক দায়িত্ব আছে আমার সিদ্ধান্তটা আমি কেন নিয়েছি সেটা বলা। বিস্তারিত আমি এই মুহূর্তে যেতে পারবো না, আমি আবার বলছি আমি একটু ব্যস্ত আছি এই মুহূর্তে, বাট তারপরে আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করবো যে কেন আমি না ভোট দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছি। এরপর তিনি সংক্ষেপে ব্যাখ্যা দেন কেন তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন। আসিফ মাহতাবের ভাষ্যানুযায়ী জুলাই সনদের ৮৪ নম্বর ধারায় বলা হয়েছে যে সনদ বাস্তবায়িত হলে বাংলাদেশকে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে যুক্ত হতে হবে। তিনি প্রশ্ন তোলেন, এই ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ আসলে কি এবং জুলাই মাসে সংঘটিত আন্দোলনের সঙ্গে এর সরাসরি সম্পর্ক কোথায়। তার মতে, জনগণ এই ধরনের আন্তর্জাতিক অংশীদারিত্বে যুক্ত হওয়ার উদ্দেশ্যে আন্দোলনে অংশ নেয়নি। ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের কার্যক্রম প্রসঙ্গে আসিফ মাহতাব দাবি করেন, এই উদ্যোগ মূলত LGBTQ রাইটস বাস্তবায়নের পক্ষে কাজ করে। তার বক্তব্য অনুযায়ী জুলাই সনদ পাশ হলে ভবিষ্যতে এই যুক্তি তুলে ধরে দেশে LGBTQ সংশ্লিষ্ট নীতিমালা বাস্তবায়নের চাপ সৃষ্টি করা হতে পারে। তিনি বলেন, একবার সনদ পাশ হয়ে গেলে তখন বলা হবে এটি জনগণের ভোটে অনুমোদিত হয়েছে, ফলে এসব বিষয় বাস্তবায়ন করতেই হবে। তার মতে, তিনি নিজে কিংবা সাধারণ জনগণ কেউই ওপেন সোসাইটির এই এজেন্ডার জন্য সংগ্রাম করেননি, অথচ ভোটের মাধ্যমে জনগণকে এমন বাস্তবতার মুখোমুখি করা হতে পারে। আসিফ মাহতাবের এই বক্তব্য ও না ভোটের ঘোষণাকে কেন্দ্র করে গণভোট নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামত উঠে আসছে এবং অনলাইনে চলছে ব্যাপক প্রতিক্রিয়া। বিশ্লেষকদের মতে, গণভোটের আগে এ ধরনের স্পষ্ট অবস্থান ভোটারদের মধ্যে আলোচনা আরও জোরদার করতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।